সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 20 এবং 21 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 19 পর্যন্ত সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমেই দেখো, 20 নম্বর প্রশ্নে কি আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানিশূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে? তো চলো আমরা এই 20 নম্বর অঙ্কের সমাধান করি। তো দেয়া আছে পুকুরটির দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার, গভীরতা 3 মিটার। প্রশ্ন দেওয়াই আছে এগুলো। সুতরাং পুকুরটির আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যেহেতু আয়তন তাই ঘনমিটার, তাহলে গুণ করলে হবে 1920 ঘনমিটার। অর্থাৎ পুকুরটির আয়তন পেলাম আমরা 1920 ঘনমিটার। সুতরাং পুকুরটির পানির আয়তন 1920 ঘনমিটার। প্রশ্নে কিন্তু বলেই দিছিল যে পুকুরটি 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার সেচতে পারে। তো সেটাই আমরা একইভাবে লিখলাম যে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। সুতরাং 1 ঘনমিটার পানি সেচতে পারে কি 1/0.1 হবে। এরকম অঙ্ক থাকলে এগুলো ঐকিক নিয়মের অঙ্ক। এই ডান সাইডে যেটা থাকবে সেটা হবে উপরে এবং বাম সাইডে যেটা থাকবে সেটা থাকবে নিচে। তোমরা এভাবেও চিন্তা করতে পারো। এটা যদি অনেকে এই বিষয়গুলো ভুল করো যে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, তোমরা সহজে মনে রাখার জন্য এভাবে ভাবতে পারো যে ডান দিকেরটা থাকবে উপরে এবং বাম দিকেরটা নিচে থাকবে। সুতরাং 1920 ঘনমিটার, 1920 কেন? এই যে পানির আয়তন কিন্তু 1920, তাই 1920 ঘনমিটার পানি সেচতে পারে। কি আরো বেশি সময় লাগবে, তাই উপরে 1920 গুণ করে দিলাম। তাহলে যদি আমরা এক 1920-এর সাথে যদি 1 গুণ করি তাহলে তো 1920ই হবে। একে যদি আমরা 0.1 দ্বারা ভাগ করি তাহলে হবে কি 19,200 সেকেন্ড। অর্থাৎ সময় লাগবে 19,200 সেকেন্ড। কিন্তু আমাদের এটা সেকেন্ডে রাখা যাবে না, অবশ্যই ঘন্টা মিনিট আকারে এটা কনভার্ট করতে হবে। তাহলে দেখো 19,200 সেকেন্ড, এটাকে আমরা আবার কি লিখতে পারি? 19,200 ভাগ 60 মিনিট। 60 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু সেটা মিনিট এককে চলে যাবে। অর্থাৎ দেখো আবার সাইড নোট দিয়ে লিখে দিচ্ছি 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, তাই 60 দ্বারা ভাগ হয়েছে। তাহলে 19,200 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে হবে 320 মিনিট। এখন এটাকে আবার ঘন্টায় কনভার্ট করবো, তাহলে ঘন্টায় কনভার্ট করতে হলে আবার 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 320 কে আমরা 60 দ্বারা ভাগ করলাম। কেন ভাগ করলাম? যে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তাহলে হবে 16/3 ঘন্টা। মানে এক্সাক্ট কোনো, এটা দশমিকে আসবে, আমাদের দশমিকে দেখা যাবে না, ভগ্নাংশ আকারে লিখতে হবে। তাহলে 16/3 ঘন্টা। দেখো 16/3 কে আমি এভাবে লিখতে পারি না, 15/3 যোগ 1/3। আবার যদি ভগ্নাংশ দুইটা যোগ করি, যোগ করলে কিন্তু আবার 16/3 হয়ে যাবে। তাহলে 15/3 যোগ 1/3। এখন তোমরা বলতে পারো যে আমরা এই কাজটা কেন করলাম? এই কাজটা করার উদ্দেশ্য একটাই, দেখো মানে সহজে যেন ভাগ করা যায়। দেখো 15-কে 3 দ্বারা সহজে ভাগ করা যাবে, এই কারণে করলাম। তাহলে এত ঘন্টা। তাহলে 15-কে 3 দ্বারা ভাগ করলে হবে 5 ঘন্টা এবং যোগ 1/3 ছিল, সেটা তো মিনিটে ছিল, তাই না? তাহলে মিনিট সেটাকে আমরা, সেটা তো ঘন্টায় ছিল, তাহলে ঘন্টাটাকে আমরা এখানে দেখো একটু 60 দ্বারা গুণ করে দিলাম। 1/3 কে আমরা 60 দ্বারা গুণ করে দিলাম, এত মিনিট। অর্থাৎ 5 ঘন্টা। আর 60 কে যদি 3 দ্বারা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে হবে 20 মিনিট। অর্থাৎ 5 ঘন্টা 20 মিনিট। সুতরাং পুকুরটি পানি শূন্য করতে 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা 20 মিনিট। বুঝতে পারছো? আশা করি তোমরা এই 20 নম্বর অঙ্কের সমাধান সবাই বুঝতে পারছো। এরপরে দেখো 21 নম্বর প্রশ্নে কি আছে যে 3 মিটার দৈর্ঘ্য
2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে? তো দেখো এটা সমাধান করি। দেয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। সুতরাং চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ 3 গুণ 2 গুণ 1, যেহেতু আয়তন তাই ঘনমিটার অর্থাৎ 6 ঘনমিটার। আবার নিরেট ধাতব ঘনকটির বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। আচ্ছা, নিরেট মানে কি? নিরেট মানে হইতেছে তোমরা নিরেট বলতে এমন একটা ধাতব ঘনক বা ঘনক যার ভিতরে ফাঁপা নাই, তার ভিতরে পুরোটাই ধাতুতে ভরা, অর্থাৎ ধাতু বলতে এখানে লোহাই ধরে নাও, অর্থাৎ পুরো ঘনকটাই লোহার, ভিতরে কোনো ফাঁপা অংশ নাই। তাহলে ঘনক মানে কি? যে তোমরা যারা কিউব নিয়ে খেলাধুলা করো তাহলে তারা বুঝতে পারবা ঘনক মানে কি, যার 6টা তল আছে। তাহলে ওই ঘনকটা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। সুতরাং নিরেট ধাতব ঘনকটির আয়তন, তাহলে আহ ঘনকের আয়তনের সূত্র হচ্ছে কি? বাহুর দৈর্ঘ্য কিউব। তোমরা এই সূত্রগুলো অনুশীলনের শুরুতে পেয়ে যাবা। এত ঘন সেন্টিমিটার, যেহেতু আয়তন তাই এত ঘন সেন্টিমিটার। তাহলে 50 দেওয়া আছে, তাহলে 50-এর উপর 3 ঘন সেন্টিমিটার, অর্থাৎ কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 1,25,000 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো এটা কিন্তু ঘন সেন্টিমিটার এককে দেওয়া আছে, কিন্তু আমার চৌবাচ্চার আয়তন ছিল ঘন মিটার এককে। তাই আমাদের কি করতে হবে? এই ঘন সেন্টিমিটারটাকে ঘন মিটার এককে নিতে হবে। অর্থাৎ ঘন মিটার এককে যদি আমরা নিতে চাই তাহলে 10 লাখ দ্বারা ভাগ করতে হবে। কেন 10 লাখ দ্বারা ভাগ? এই যে লিখে দিচ্ছি যে 10 লক্ষ আর কি, 1 ঘনমিটার সমান সমান 10 লক্ষ সেন্টিমিটার। এই জন্য আমরা 10 লক্ষ দ্বারা ভাগ করছি। তাহলে 1,25,000-কে যদি আমরা 10 লক্ষ দ্বারা ভাগ করি তাহলে হবে 0.125 ঘন মিটার। এই ঘন মিটার এককে আনার জন্য আমরা 10 লক্ষ দ্বারা ভাগ করে দিছি। এবার খেয়াল করো যে যেহেতু খালি চৌবাচ্চায় ঘনকটি রাখা ছিল, সুতরাং চৌবাচ্চার পানির আয়তন, তাহলে কি যে ওই চৌবাচ্চার আয়তন থেকে যদি আমরা নিরেট ধাতবটির আয়তন মানে ধাতব ঘনকের আয়তন বিয়োগ করে দিই তাহলে আমরা পানির আয়তন পাবো, অর্থাৎ 5.875 ঘনমিটার। তো এটাই হচ্ছে চৌবাচ্চার পানির আয়তন। দেখো প্রশ্নে কিন্তু আরো একটা জিনিস চাইছে, যদিও আয়তন চাই না, চাইছে কি পানির গভীরতা কত হবে। এখানে খেয়াল করো পানির গভীরতা কত হবে। তাহলে আমরা চৌবাচ্চার পানির আয়তন পাইলাম, সুতরাং চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, তলা কি? তো চৌবাচ্চার তলা হইতেছে কি, যেহেতু তলার ক্ষেত্রে আমার উচ্চতার দরকার নাই, দৈর্ঘ্য এবং প্রস্থ জানলেই হবে। তাহলে দৈর্ঘ্য ছিল 3 এবং প্রস্থ ছিল 2, তাহলে এত বর্গমিটার অর্থাৎ 6 বর্গমিটার। সুতরাং ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা হবে যে টোটাল যে পানির ক্ষেত্রফল মানে চৌবাচ্চা ধাতব ঘনকটা তুলে আনার ফল পরে যে আয়তনটা ভাগ করব তলার ক্ষেত্রফল দ্বারা, তাহলে আমরা গভীরতা পেয়ে যাব। পানির আয়তন হইতেছে কত? 5.875 মিটার, 5.875 ঘনমিটার, এবং তলার ক্ষেত্রফল হইতেছে 6 বর্গমিটার। অর্থাৎ 5.875-কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 0.9792 মিটার। তাহলে যেহেতু এটা মিটার এককে আছে, আমরা এখন কি করি, এটাকে সেন্টিমিটার এককে কনভার্ট করি। যেহেতু এটা মানে মিটার এককে যদি রাখি তাহলে দেখো এটা বেশি ছোট দেখাইতেছে, 0.9792 মানে 10 শূন্যর পরে দশমিক আসতেছে। তাহলে মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে নিতে যাই তাহলে আমরা 100 দ্বারা গুণ করে দিব, কারণ কি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, বা 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 0.9792 এর সাথে 100 গুণ করে দিলে সেটা কি সেন্টিমিটার এককে কনভার্ট হয়ে যাবে। তাহলে 97.92 সেন্টিমিটার। এটাই হচ্ছে 21 নম্বর অঙ্কের সমাধান। তো
এর গভীরতা হইতেছে 97.92 সেন্টিমিটার, ওই চৌবাচ্চার গভীরতা। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্কের সমাধান সবাই বুঝতে পারো।